যাচ্ছে ভাই, কত বছর যাবত আমাদের কাছ থেকে বাচ্চা নিতেছেন? 2 বছর গেছে। 2 বছর যাবত আমাদের এমএম হ্যাচারির কাছ থেকে কিন্তু বাচ্চা নিতেছে। আমাদের হ্যাচারির বাচ্চার মান কিরকম ভাই? ভালো দেখেই তো ভাই আসতেছি বারবার। আসসালামু আলাইকুম, মায়াবুলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এমএম হ্যাচারির দেশি মুরগির বাচ্চাগুলো এখানে বান্ডিল করা হয়েছে। আর এখানে টোটাল আজকে 500 বাচ্চা আমাদের এমএম হ্যাচারি থেকে ডেলিভারি দিচ্ছি মানিকগঞ্জে। আর যে ভাই এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিবে, উনি মূলত এর আগেও আমাদের এখানে এসে দীর্ঘ কয়েকবার আমাদের এখানে এসে দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে গেছে, খামারে লালন পালন করেছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এমএম হ্যাচারির বাচ্চাগুলো যারা সাধারণত আমাদের এখানে নিতে আসে তাদেরকে আমরা কিভাবে বাচ্চাগুলো ডেলিভারি দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 2টা বান্ডিল করা হয়েছে, 6টা করে ঝুড়ি দিয়ে একটা করে বান্ডিল করা হয়েছে। আর এখানে টোটাল 42টা করে বাচ্চা দেওয়া হয়েছে, টোটাল 500 বাচ্চা এখানে দেওয়া হয়েছে। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমরা আরেক ভাই যিনি আমাদেরকে অর্ডার করেছে এবং টাকা পাঠিয়ে দিয়েছে, ওনাকে এই বাচ্চাগুলো আমরা পাঠিয়ে দিব। মূলত যারা আমাদের এখানে না আসে তাদেরকে আমরা বাসের মাধ্যমে বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমাদের এমএম হ্যাচারির দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি দিয়ে থাকি। এই যে এখানে আরেকটা বান্ডিল করা হয়েছে। টোটাল যে ভাই আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিবে ওনাকে বাচ্চা দেওয়া হবে 300 পিস। আর আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এমএম হ্যাচারি থেকে আমরা এই বাচ্চাগুলো নিয়ে যাব আমাদের দিকপাইট বাস কাউন্টার। আর ওই দিকপাইট বাস কাউন্টারে মানিকগঞ্জ থেকে ওই ভাই আসবে আমাদের এখানে, যিনি মূলত খামারি, ওনার হাতে বাচ্চাগুলো দিব এবং ওনার কাছ থেকে আজকে বিস্তারিত আলোচনা করবো যে উনি এর আগে যে আমাদের কাছ থেকে যে দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে উনি লালন পালন করেছে, উনি কিভাবে লালন পালন করতেছে এবং উনি কতবার আমাদের কাছ থেকে টোটাল মুরগির বাচ্চা নিয়েছে এবং আজকে যে নিবে ওনার যে মনের আগ্রহটা যে কিভাবে খামার করতেছে, আজকে বিস্তারিত ফুল ভিডিও জুড়ে আলোচনা করবো। আশা করি যে সকলেই ফুল ভিডিও জুড়েই থাকবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো অটোতে ভরা হচ্ছে। আর এই বাচ্চাগুলো অটো দিয়ে আমরা নিয়ে যাব আমাদের জামালপুরের দিকপাইট বাস কাউন্টারে, যে বাস কাউন্টার থেকে আমরা সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে আমাদের এমএম হ্যাচারির দেশি মুরগির বাচ্চাগুলো বিভিন্ন খামারিদেরকে আমরা দিয়ে থাকি। একটি কথা না বললেই নয়, অনেকেই আমাদেরকে কমেন্টে এবং ফোন করে বলে থাকে যে ভাই, আমরা যদি আপনাদের কাছ থেকে বাচ্চা নিতে চাই তাহলে আমাদের কি করণীয়। আমরা মূলত 2টা ওয়েতে বাচ্চা দিয়ে থাকি। একটি হচ্ছে আমাদের এখানে এসে নিয়ে যাবে, আগে কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না। যারা ফোন করে বলে যে ভাই আমার জন্য কিছু দেশি মুরগির বাচ্চা পাঠিয়ে দিন, তো তাদের ক্ষেত্রে টাকাটা আগে, বাচ্চার ফুল টাকাটাই আগে পেমেন্ট করতে হয়। এইভাবেই মূলত আমরা সাধারণত আমাদের এমএম হ্যাচারির দেশি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি। আপনার টোটাল 500 না? 500। তো ভাই মূলত আমাদের কাছ থেকে, আমাদের এমএম হ্যাচারির কাছ থেকে নিয়মিত কিন্তু বাচ্চা নিয়ে যাচ্ছে। ভাই কত বছর যাবত আমাদের কাছ থেকে বাচ্চা নিতেছেন? 2 বছর গেছে। 2 বছর যাবত আমাদের এমএম হ্যাচারির কাছ থেকে কিন্তু বাচ্চা নিতেছে। আমাদের হ্যাচারির বাচ্চার মান কিরকম ভাই? ভালো দেখেই তো ভাই আসতেছি বারবার, বুঝেন। আর ভাইকে কিন্তু না জানিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা করা হয়েছে। আর মূলত হচ্ছে যে ভাই আমাদের কাছ থেকে রেগুলারই বাচ্চা নিচ্ছে এ যাবত। নিয়মিত যে মুরগি পালন করতেছেন আপনি, টোটাল কতদিন যাবত এই মুরগিগুলো লালন পালন করতেছেন? 26 গেছে, এটাতে 27 রানিং। আগে সোনালি করতাম। আগে সোনালি করতেন, এখন আগে কিন্তু অন্য মুরগি লালন পালন করতো। আজকে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই মূলত এই যে এতদিন যাবত যে দেশি মুরগিগুলো লালন পালন করতেছে, তো উনি মূলত কিভাবে মুরগিগুলো লালন পালন করতেছে, একদিন বয়স থেকে উনি কিভাবে এগুলো লালন পালন করতেছে। তো ভাই আপনি যে আমাদের কাছে মুরগিগুলো এই যাবত নিচ্ছেন, তো এই মুরগিগুলো একদিন থেকে শুরু করে ব্রিডিং এ কতদিন রাখেন? ব্রিডিং এ আমি দেশি মুরগিটা তো একটু বেশি সময় ধরে রাখতে হয়, সোনালিকে ব্যতিক্রম। সোনালি তো 1 সপ্তাহ বা 4-5 দিন রাখি। হয়তো আস্তে আস্তে পর্যায়ক্রমে 10 দিন ব্রিডিং ঠিক মতো রাখতে হয় তাপে হিটে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে এটা কমা দিতে হয়। 15 দিন, 18 দিন, 20 দিন পর্যন্ত যায় আর কি। টোটাল 20 দিন পর্যন্ত। কিন্তু আমি কিন্তু এর আগে বলেছি যে 20 দিন টোটাল একটা দেশি মুরগি হিট দিতে হয়। তো এর ভিতরে আপনি যে মেডিসিন গুলো ব্যবহার করেন একটু বলবেন আমাদের? মেডিসিন আসলে ওরকম কিছু না, আপনি বলছেন আগে ওইটা ইউজ করি। আপনার যে রেনামক্স, তারপর আপনার এন্ড্রোসিন, থায়ামিন থায়ামিন আছে একটা, থায়ামিন, আর ওই
একটা পিএইচ EH 2+। 2+। হ্যাঁ, তো এই মেডিসিন গুলো মূলত ব্রুডিং এর। ব্রুডিং এর জন্য। আর বাদ বাকি কি ধরনের সমস্যা হয়ে থাকে মুরগির? বাদ বাকি দেখা গেছে কিছু সময় রক্ত মশাটা লাগে আপনার 21 দিনে পরে যায় সম্ভবত। রক্ত সমস্যা? 21 দিনে থেকে 30 দিন এর মধ্যে লাগে থাকে। এটা কিছু মেডিসিন আছে, দিলে ইউজ করলে ঠিক হয়ে যায়। মূলত কিন্তু দেশি মুরগির মূলত এই রক্ত সমস্যা মূলত হয়ে যাচ্ছে একটা সমস্যা, এছাড়া বাদ বাকি তার কোনো সমস্যা না, এরকম আর কোনো। আর মাঝে মধ্যে ঠান্ডার জন্য মূলত চোখ টোক ফুলে যায় বা ঝিমায়, এগুলো মেডিসিন দিলে সেরে যায়। তো এই যে এতদিন যাবত যে মুরগি লালন পালন করতেছেন, টোটাল আপনি এই দেশি মুরগি লালন পালন করে, এর আগে সোনালী পালছেন, তো এর ভিতরে আপনি কিরকম মানে এটার যে একটা মজা, এটা আপনি কিরকম সুযোগ সুবিধা পাচ্ছেন? সোনালী মুরগিটা আসলে এমনি মানুষের কাছে একদম পাইকারি বিক্রি করতে হয়, আর আমরা হলো দেশি মুরগির ব্যবসা করি মূলত। দেখা গেছে ওই সুবাদে কারোর কাছে দিতে হয় না, আমরা নিজে হাতে এটা বিক্রি করতে পারি, সেল করতে পারি, নিজেরাই বিক্রি করতেছে। এর জন্য দেখা গেছে যে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো একটা জিনিস আপনারা শুনতে পারলেন যে দেশি মুরগি কোন ধরনের সাধারণত সমস্যাগুলো হয়ে থাকে, এবং সবচেয়ে ভালো হচ্ছে নিজেরা বিক্রি, কোনো প্রকার মানে জোর ঝামেলা নয়, অন্য কাউকে টাকা পয়সা দিতে হয় না, বাড়তি টাকা পয়সা। তো নিজেরা বিক্রি করলে মূলত ভালো। আর বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে, আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। তো এইভাবেই মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এসে আমাদের এমএমএচের থেকে সাধারণত বাচ্চাগুলো নিয়ে যায়। কেউ আছে আমাদের দিকপাইট বাস কাউন্টারে এসে অপেক্ষা করে আমাদের জন্য, আবার কেউ আছে আমাদের হ্যাচারিতে এসে তারপরে বাচ্চাগুলো নিয়ে যায়। মূলত আমাদের হ্যাচারিটা হচ্ছে গ্রাম সাইটে, যার কারণে মূলত দিকপাইট বাস কাউন্টার থেকে আমরা সাধারণত আমাদের এমএম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি, যাতে মানুষের সুবিধা হয়।